ক্রেতা আর ব্যাপারীর হাটটাকে সন্ধ্যার পর থেকে মূলত জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনে খুশি এখন ক্রেতারা। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, এই মাঝরাতে পশুর হাটে ক্রেতা উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং দাম কেমন সেখানে? তেজগাঁওয়ের এই জায়গাটাতে স্মৃতি কিছুটা ক্রেতা সমাগম কম। ক্রেতা নিয়মিত বিরতিতে একজন দুজন করে আসছে। এটির একটি কারণ হতে পারে যে এখন এই মাঝরাত এটি যেরকম একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকা শহরের এখানে দেখা যায় সাধারণত যে ঈদের ঠিক আগ মুহূর্তে এবং শেষ সময় গিয়ে সে সময়টিতেই কিন্তু আসলে ঢাকা শহরে, রাজধানী শহরে এই কুরবানির পশুর কেনাকাটার যে বিষয়টি সেটি কিন্তু জমে ওঠে। সেখানে লেনদেন এবং কেনাকাটা এবং কোরবানির গরুর বা কোরবানির পশুর যে বাজার সেটি জমে ওঠে। এখানে এখনকার অবস্থা যেটি হচ্ছে যে আসলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সার বেঁধে আসলে বিভিন্ন ধরনের কোরবানির পশু এখানে রাখা হয়েছে এবং নিয়মিত বিরতিতে ক্রেতারাও আসছেন এবং একজন দুজন যারা আসলে দামে যাদের মিলছে তারাই মূলত এসে নিয়ে যাচ্ছেন। একটি ট্রাকে করে হয়তো তারা নিয়ে এলেন। একটি ট্রাক নিয়ে আসার পর তাদের যে কাঙ্ক্ষিত পশু বা তারা যে পশুটি কিনে নিয়েছেন সেটির হাসিলটি দিয়ে তারা পরবর্তীতে কিন্তু সেখান থেকে নিয়ে যাচ্ছেন গরুটি এবং এভাবেই যাচ্ছে। তবে বলা যায় যে হয়তো সামনের আরো এক বা দুদিনে আমরা দেখব যে আসলে এই ক্রেতা সমাগম আরো অনেক বেড়ে গেছে এবং সে সময়ও হয়তো বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারাও একটু দাম বাড়াবেন এবং বিক্রেতারাও হয়তো তাদের দামের দিক থেকে একটু ছাড় দেবেন। স্মৃতি। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে।